আমরা জানি যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি তিনি একজন সাহিত্যপ্রেমী এবং নিজেও সাহিত্যিক ছিলেন। তিনি লেখালেখি করতেন এবং তার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে এমন একজনকে পেয়ে গিয়েছি বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায়, বিশিষ্ট বামপন্থী নাট্যকার এবং অভিনেতা চন্দন সেন, তার সঙ্গে কথা বলবো। আজকে শেষ যাত্রায় নানাভাবে তাকে মানুষ মনে করছেন। আপনার স্মৃতিচারণায় কীভাবে বুদ্ধদেব ভট্টাচার্য উঠে আসেন যদি একটু বলতেন। এই যে বাড়িটায় বসে আছেন, এইখানে আমার শৈশব এবং কৈশোর কেটেছে। তার কারণ আমার বাবার নাম চন্দন সেন, মায়ের নাম সন্ধ্যা সেন। বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের ট্যাংরা হাউজিং স্টেটের থেকে মাত্র 3-4টে ব্লক পরেই থাকতেন। এবং বাবা মা এবং বুদ্ধ কাকু যখন আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন তখন আমাকে ওনাদের বাড়িতে রাখা হতো। ফলত আমার কৈশোর, শৈশব সবটাই মানে এইখান থেকে বুদ্ধ কাকু বেরোতেন, বাবা বেরোতেন গণশক্তি অফিস থেকে, মা থাকতেন ক্রিকরোয়ে গণনাট্য অফিসে। যে কোনো একটা জায়গায় আমাকে রাখা হতো এবং একসঙ্গে 4 জনে মিলে গিয়ে, আর একজন ছিলেন অশোক দাশগুপ্ত, তিনি গণনাট্য অফিসেই থাকতেন। এখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে আমরা শিয়ালদায় গিয়ে 38 নম্বর বাস ধরে যেতাম। তো সুতরাং তৎপরবর্তী ক্ষেত্রে মানে স্কুল থেকে এনে আমাকে এই বাড়িতে হয় ঢুকিয়ে দেওয়া হতো, নয় গণশক্তিতে ঢুকিয়ে দেওয়া হতো, নয় ক্রিকরয়ে ঢুকিয়ে দেওয়া হতো। ফলত ব্যক্তিগত জীবনে আমি ওনাকে বুঝতেই পারছেন, ওনার বাড়িতে থাকার সুবাদে বা বাবা মায়ের সুবাদে একসঙ্গে দীর্ঘদিন থাকা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যখন দায়িত্ব পেয়েছেন, মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, পার্টি অফিসে বহুবার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে থিয়েটার নিয়ে, ক্রিকেট নিয়ে। একদমই, আপনি দীর্ঘ সময় বুদ্ধদেব বাবুকে খুব কাছ থেকে পেয়েছেন, কাছ থেকে দেখেছেন। কি এমন শিখেছেন ওনার কাছ থেকে যেটা আজও জীবনে চলার পথে আপনি মেনে চলেন? সে হচ্ছে মানে নিরন্তর প্রশ্ন করার, পড়ার, জানার এই বিষয়টা ছিল। শেষের দিকে নতুন কি থিয়েটারের কাজ হচ্ছে, নতুন কি সিনেমার কাজ হচ্ছে, এই যে নিরন্তর প্রশ্ন করে যাওয়া এবং নিরন্তর জানা, পড়ে যাওয়া, এইটা একটা প্রভাব আমার মধ্যে ছোটোবেলা থেকে ওনার প্রভাব ছিল। আমার বাবা মার প্রভাব ছাড়াও ওনার একটা বড় প্রভাব ছিল, ক্রিকেটের প্রতি উৎসাহ দেওয়া ইত্যাদি ইত্যাদি। থিয়েটার জগতের বা আমাদের যদি আমরা ইন্ডাস্ট্রির কথা বলি, শিল্প জগতের কি বুদ্ধদেব বাবু যদি আরও কয়েক বছর থাকতেন, আরও উন্নতি হতো? যেমনভাবে আমরা বলছি যে রাজ্যের শিল্পটা যেভাবে হলো না, বুদ্ধবাবু থাকলে হয়তো শিল্পটা হতো, সেরকমভাবে কি মনে হয় আপনাদের এই যে অভিনয় জগৎ বা থিয়েটার জগতেরও আরও উন্নতি করতে পারতেন? উনি সংস্কৃতির জন্য দুটো অন্যান্য অনেক কাজ আছে, যেমন ধরুন এই প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে হল তৈরি করা, নাট্য একাডেমি তৈরি করা, বিনোদিনী মঞ্চ তৈরি করা, এবং সবচেয়ে বড় কথা খুব কম লোক জানেন, শ্রমিক ব্যানার্জিকে জিজ্ঞাসা করলে আরও জানতে পারবেন আপনারা, সেটা হচ্ছে যে উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইস্টার্ন জোনটা যেন কলকাতায় হয়, এবং তার জন্য উনি সর্বতোভাবে চেষ্টা করেছিলেন। কিন্তু তারপরে এই 2007 শুরু হয়ে গেল। আর আপনার প্রশ্নের একটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে এই 13টা বছর তো উনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না। আর খানিকক্ষণ বাদে ওনার দেহটা যখন বেরোবে তখন সেই মিছিলে শুধু সিপিআইএমের লোকজন থাকবে না। তার কারণ
13 বছর আগে উনি যে স্বপ্ন দেখেছিলেন এবং যে স্বপ্ন ভঙ্গ হয়েছিল তার কি ফল ফলেছে এই 13 বছর ধরে পশ্চিমবাংলার মানুষ দেখছে। গতকাল যখন বুদ্ধদেব বাবুর দেহ বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডের দিকে গেল, আমরা পরন্ত বিকেলে অস্তগামী সূর্যকে কিন্তু সাক্ষী রেখে আমরা পৌঁছে গেছিলাম সিঙ্গুরে। আমাদের হাওয়ের টিম আমরা পৌঁছে গেছিলাম সিঙ্গুরের। মানুষ বলছে যে বুদ্ধদেব বাবু যে সঠিক ছিলেন সেটা প্রমাণিত হয়ে গেছে। এমনও মানুষ রয়েছেন তারা বলছেন যে সিঙ্গুরের যে আন্দোলনটা ওটা পুরোটাই মিথ্যে ছিল, বাইরে থেকে লোক নিয়ে গিয়ে সেখানে আন্দোলন করা হয়েছে। হ্যাঁ, সিঙ্গুরের সময় তো আমি ছিলাম এবং এই তাপসী মালিকের মৃত্যুকে ঘিরে যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল সে বিষয়ে আমি একটি সিনেমা করেছিলাম 32 মিনিটের, যেটাকে ব্যান করিয়ে দিয়েছিলেন মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী। তখন ওই বিষয়ে আরও 5খানা ছবি তৈরি হয়েছিল, সেগুলো কোনোটাকে ব্যান করাননি, কিন্তু এইটাকে ব্যান করিয়েছিলেন। তার কারণ এই দিনের পর দিন এই চন্দননগর কোর্টে যে মামলা চলেছিল তার সাক্ষ্য শুনানি হাতে নিয়ে আমি ওটা তৈরি করা হয়েছিল। মন্দাক্রান্তা সেন এবং মূলত প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তীর উদ্যোগে পুরোটা হয়েছিল এবং ছবিটা সিটু তৈরি করেছিলেন। এবং আজকের তারিখে বারবার করে আমার সেটা মনে হচ্ছে এবং এই ছবিটা পরে এই মানে আমাদের পিসি অফিসের মানে মুজফ্ফর আহমেদ ভবনের দোতলায় দেখানো হয়েছিল, বুদ্ধবাবু দেখেছিলেন। তো এই সবটা মিলিয়ে সিঙ্গুর শুধু নয়, সিঙ্গুর ঘিরে যে ষড়যন্ত্রটা তৈরি করা হয়েছিল তার কারণ একটা খুব সহজ কথা, যে রাস্তার ওপরে উনি মঞ্চ বেঁধে ধর্ণা দিচ্ছিলেন রাস্তাটা কেন্দ্রীয় সরকারের ছিল। সিআইএসএফের এসে তুলে দেওয়াটা মানে আধ ঘন্টার বিষয় ছিল, কিন্তু তুলে দেওয়া হয়নি। 2টো হেলিকপ্টার 15 লাখ টাকা দিয়ে তখনও পড়েছিল, কার পয়সা দিয়ে হয়েছিল। সুতরাং সিঙ্গুর নন্দীগ্রামেও যে কেমিক্যাল হাবটা হলে হাজার হাজার ছেলে মেয়ে নতুন চাকরি করত, ওটা ঘিরে তো তৈরি হতো অন্যান্য শিল্প, সেইগুলো সব নষ্ট করে দেওয়া হলো। আপনারা এখনও আশা রাখেন যে এই রাজ্যে শিল্প হওয়া সম্ভব হবে? যদি বামফ্রন্ট সরকার আবার ফেরে তাহলে সম্ভব। মানুষ যদি বামফ্রন্ট সরকারকে আবার ফেরায় তাহলে সম্ভব। আজকে দিনে সত্যি রাজনীতি তুলতে আমার ইচ্ছে করছে না, কিন্তু তাও বলতেই হয়। মমতা ব্যানার্জি তিনি বলছেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন যে বিজেপির বিপদটা বুঝুন। হ্যাঁ, উনি লতা মঙ্গেশকর সম্পর্কেও বলেছিলেন, সন্ধ্যা মুখার্জি সম্পর্কে বলেছিলেন। বড্ড বেশি অপ্রয়োজনীয় কথা বলেন এবং অসত্য কথা বলেন, এছাড়া আমার কিছু বলার নেই।